হ্যাঁ রানী, তোমাকে প্রমাণ দিতেই হবে। আমি তোমাকে এখনই সন্দেহ করছি না, বা খারাপও ভাবছি না, বা জিজ্ঞাসাও করছি না যে 2 ঘন্টা কেন তুমি ওই ছেলেটার সাথে কাটিয়ে এসছো। আর জয়, আমি আর রানী তো আজ থেকে বন্ধু নই, আমরা অনেক দিন আগে থেকে বন্ধু। টেকনিক্যালি আমরা একসাথে বড় হয়েছি। আরে রানীর কোনো দোষ নেই, বারবার বলা হচ্ছে তোমাকে কোন একটা সাইকো খ্যাপাটে ছেলে ওর পেছনে পড়ে থাকতো, রানী তাকে পাত্তাও দিত না, ঘুরে তাকাতেও না। আর সব থেকে বড় কথা হলো মানে বিষয়টার এত বছর হয়ে গেছে, আমাদের মাথাতেও আসেনি কাউকে বলার কথা। দেবু, তো আমার কথাটা শোনো। এই পিকলুদাকে খুঁজে বের করতেই হবে। এরকম একটা চক্রান্ত করার কারণ কি একমাত্র পিকলুদাই বলতে পারে। রানী, তুমি কিন্তু নিজের কথার জালে নিজেই জড়িয়ে যাচ্ছ। কে চক্রান্ত করবে? তোমার কুলটির কোন পিকলুদা তার ব্যাপারে বড় বৌদি বা অনিশা কি করে জানবে? তোমার কার সাথে কি সম্পর্ক সেটা ওদের জানার কথা নয়। ভাই ভাই, তুই কিন্তু কিছু না জেনে রানীকে অবিশ্বাস করছিস। আরে বাবা, কান ডাকার কথা তুই কেন এতটা ভুল বুঝছিস? কার কি মনে হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু এক্ষেত্রে আমি ছোট বৌমাকে কোনো রকম ভুল বুঝতে পারছি না। সেই তা কেন বুঝবে? সব দোষ তো আমার ছেলে। এখন এইসব ঘরে ঘরে হচ্ছে, এরকম ছেলেরা একদম ভালো হয় না। ও যদি খারাপ কিছু করে, আমার ছেলে নাতনির জীবনটা কি হবে একবার ভেবে দেখেছ? তুর্য, যে যা খুশি বলুক, আমি শুধু তোমার দিকে তাকিয়ে আছি। তুমি অন্তত ভুল বুঝো না আমার। তোমাকে আমি কোনোদিনও অবিশ্বাস করিনি। হ্যাঁ, রাগ করেছি হয়তো, কিন্তু এক কথায় তোমাকে বিশ্বাস করেছি। প্রতিটা বিপদে আমি তোমার পাশে থেকেছি। তুমি এইভাবে আমার কাছ থেকে শুনেছি ওরা। আমাদেরকে ছেলেটাকে খুঁজে বের করতে হবে। ওর সঙ্গে কথা বললে সব পরিষ্কার হয়ে যাবে। ভাগ্যিস ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করেছিলাম, না হলে রানীর এই গোবেচারা মুখটা দেখতে পেতাম। উফ রানী, তোমার এই মুখটা দেখতে যে আমার কি ভালো লাগে। আর প্রত্যেকবার এই মুহূর্তগুলোই আমি অনিশাকে খুব মিস করি। আমি তোমাকে কথা দিচ্ছি দুর্য, পিকলুদাকে আমি তোমার সামনে দাঁড় করাবো। ওকে জিজ্ঞেস করবো এরকম একটা কাণ্ড ঘটানোর কারণ কি। আমি সব প্রমাণ দেবো তোমাকে। হ্যাঁ রানী, তোমাকে প্রমাণ দিতেই হবে। আমি তোমাকে এখনই সন্দেহ করছি না, বা খারাপও ভাবছি না, বা জিজ্ঞাসাও করছি না যে 2 ঘন্টা কেন তুমি ওই ছেলেটার সাথে কাটিয়ে এসছো। কিন্তু তোমার হাতে সময় খুব কম। ইউ হ্যাভ টু প্রুভ কালীঘাটে তুমি ওই ছেলেটার সাথে দেখা করোনি। তা না হলে